শর্ট ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম। আমি জানি এই সমস্যাটার সম্মুখীন আপনিও হয়েছেন, যে কারণে আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন। আপনার যদি নতুন চ্যানেল হয় আর আপনার প্রত্যেকটি শর্ট ভিডিওতে যদি জিরো ভিউজ আসতে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার যারা ভিডিও আপলোড করতেছেন অনেক দিন হয়ে গেছে, 1000-2000 ভিউজ হওয়ার পরে সেই সমস্ত শর্ট ভিডিওতে আর কোনোভাবে ভিউজ বাড়ছে না, তাদের জন্যও কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি মিস্টেকের কথা বলবো, যে 5টি ভুল করলে আপনার ভিডিওতে কিন্তু সারা জীবন জিরো ভিউজই থাকবে। আপনার কোনো ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে আপনি ভিউজ গেইন করতে পারবেন না। আমি জানি এই 5টা ভুল আপনি প্রতিনিয়ত করে যাচ্ছেন, যে কারণে আপনার ভিডিওতে শুরুতে 2-1 ভিউজ আসলেও এখন কিন্তু আপনার ভিডিওতে জিরো ভিউজ আসছে, অথবা আপনার ভিডিওতে ভিউজ লিমিট হয়ে গেছে। 1000-2000 ভিউজ আসার পরে আর সেই ভিডিওতে কোনোভাবে ভিউজ বাড়াতে পারছেন না। আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার সে অনেক ছোটো ছোটো ইউটিউবের চ্যানেল খুলে তাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে, মিলিয়ন ভিউজ কিন্তু হিট করে ফেলছে। আপনি এগুলো দেখে নিজেও কিন্তু ডিপ্রেশনে ভুগতেছেন যে আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না। আজকের এই ভিডিওটা দেখলেই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। আজকের এই ভিডিওতে 5টি মিস্টেকের সাথে সাথে আরও একটি বোনাস টিপস দিব, যে টিপসটা ফলো করে আপনাদের চ্যানেলে আপনি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে মিলিয়ন ভিউজ হিট করতে পারবেন। এর মধ্যে 1 নম্বরেই একজন ইউটিউবার যে ভুলটা করে বসেন, সেটা হচ্ছে আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করে দেন। একটি শর্ট ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে ভালো ভিউজ আসেনি, 1-2 অথবা 5-10টি ভিউজ এসেছে, আপনি প্রতিনিয়ত সেই সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছেন, কারণ ভালো ভিউজ আসতেছে না। অনেকগুলো ভিডিও আপলোড করেছেন, ভিডিওতে ভিউজ না আসার কারণে ডিপ্রেশনে ভিডিও ডিলিট করছেন, অথবা ভিডিও আপলোড করার পরে কপিরাইট ক্লেম অথবা শর্ট পলিসি আসার কারণে আপনি একটু ডিপ্রেশন বা টেনশনে পড়ে গেছেন যে আপনার চ্যানেলে হয়তো বা সমস্যা হতে পারে, এই কারণে আপনি ভিডিও প্রতিনিয়ত ডিলিট করে দিচ্ছেন। আপনার চ্যানেলে আপনি যখন প্রতিনিয়ত ভিডিও ডিলিট করবেন, ইউটিউব কিন্তু আপনার চ্যানেলে ধীরে ধীরে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। একদমই ইমপ্রেশন একটা সময় গিয়ে কিন্তু বন্ধ করে দিবে, যে কারণে আপনার শর্ট ভিডিওতে কোনোভাবে ইমপ্রেশন পাবেন না। জিরো ভিউজ সবসময় কিন্তু আপনার ভিডিওতে জিরো ভিউজই আসবে। তাই আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছেন, ভিউজ যদি কম আসে, সেই ভিডিওগুলো আপনি আনলিস্টেড করে রাখতে পারেন অথবা প্রাইভেট করে রাখতে পারেন। এতে করে আপনার চ্যানেলের উপরে কিন্তু কোনো ব্যাড ইফেক্ট আসবে না। আপনি ভিডিও আপলোড করলে 2-1 হলেও ইমপ্রেশন পাবেন, 1-2টি হলেও ভিউজ কিন্তু আপনি পাবেন। তাই প্রতিনিয়ত আপনি যদি ভিডিও ডিলিট করে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে একটা সময় গিয়ে জিরো ভিউজ আসবে, অথবা আপনার চ্যানেলের ভিডিওর ভিউজ লিমিট হয়ে যাবে। 1000-2000 আসার পরে আর ভিউজ পাবেন না। তাই এই ভুলটা কখনোই করবেন না। দ্বিতীয় নম্বরে আপনারা যে মিস্টেকটা করেন, সেটা হচ্ছে একই টাইটেলের উপরে ভিডিও করা। আপনি আপনার চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করেন, আপনার প্রত্যেকটি ভিডিও টাইটেল যদি একই রকম হয় বা একই হয়, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। কারণ একই ধরনের টাইটেল অথবা একই ধরনের ফুটেজ প্রত্যেকটি ভিডিওতে আপনি ব্যবহার করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া ইউটিউব বন্ধ করে দিবে। এই ভুলগুলো আপনি করছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ অধিকাংশ ইউটিউবারে কিন্তু এই ভুলগুলো করে বসেন। প্রত্যেকটি ভিডিওতে একই ধরনের ফুটেজ অথবা একই টাইটেল লিখে কিন্তু আপনারা আপলোড করে দেন। এই ভুলটা কখনোই করা যাবে না। আলাদা আলাদা করে টাইটেল লিখবেন, আলাদা আলাদা ফুটেজ কিন্তু আপনারা ব্যবহার করবেন। তৃতীয় নম্বরে আপনারা যে মিস্টেকটা করেন, সেটা হচ্ছে আপনি যখন একটি ভিডিও বানান, ভিডিও বানানোর পরে যখনই আপনি ইউটিউবে আপলোড করে দেন, অর্থাৎ আপলোড করার পরে পাবলিক করে দেন, আপনারা ভাবেন আপনাদের সমস্ত কাজ শেষ, এখন ভিডিওতে ভিউজ আসবে, আমাদের ভিডিও ভাইরাল হবে। এমন ইচ্ছা, এমন স্বপ্ন কিন্তু আমরা প্রতিদিনই দেখি, কিন্তু ভিডিও আপলোড করলে ভিউজ পাই না। এমনটা কিন্তু কখনোই হবে না। তাই আপনাকে বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি খাটাবেন এটা কিন্তু ভিডিও শেষে বলবো, তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। ওকে, 4 নম্বরে আপনারা যে মিস্টেকটা করেন, সেটা হচ্ছে প্রতিদিন অপ্রয়োজনে আপনি 5-7টি ভিডিও আপলোড করে ফেলেন। আপনি ভাবছেন যে আপনি প্রতিদিন 5-6টি ভিডিও বানাতে পারছেন, তাই 5-6টি ভিডিও আপনি প্রতিদিন আপলোড করছেন। সকালে, দুপুরে, সন্ধ্যায় আপনি যখন সময় পাচ্ছেন তখনই শর্ট ভিডিও আপলোড করছেন। সেই ক্ষেত্রে প্রতিদিন আপনি যখন 5-6টি ভিডিও আপলোড করেন, ইউটিউব অ্যালগরিদম আপনার কোন ভিডিওতে ইমপ্রেশন দিবে। এরকম করতে করতে কিন্তু আপনার চ্যানেলের কথা ইউটিউব অ্যালগরিদম মাথা থেকে একদম সরিয়ে ফেলে, একদমই জিরো ভিউজ। আপনার চ্যানেলে কিন্তু কোনো প্রকারের ইমপ্রেশন দেয় না, ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা ডেট করে ফেলে। তাই অপ্রয়োজনে প্রতিদিন কিন্তু বেশি ভিডিও আপলোড করা যাবে না। নির্দিষ্ট সময়ে কিন্তু আপনাকে ভিডিও পাবলিক করতে হবে। হতে পারে সকালে একটি, বিকেলে একটি আপলোড করতে পারেন, কিন্তু যখন সময় পাচ্ছেন তখনই ভিডিও আপলোড করলে কিন্তু আপনি ভিউজ পাবেন না। তাই অপ্রয়োজনে আপনি প্রতিদিন 5-6টি ভিডিও যদি আপলোড করে থাকেন, আপনি প্রতিদিন 1-2টি ভিডিও আপলোড করবেন, এর বেশি ভিডিও আপনি কখনোই আপলোড করবেন না। ফাইনালি 5 নম্বরে আমরা যে মিস্টেকটা করি, সেটা হচ্ছে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে না পারা। আমরা কিন্তু সবাই জানি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঠিক একটি সময় আছে। আপনারা যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফটা যে জায়গায় বেশি ড্রাগ থাকবে, অর্থাৎ বেশি গাঢ় থাকবে, সেই সময়টাকে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু আপনি কি করেন, আপনি একটি ভিডিও রেডি করে ফেলেছেন, জাস্ট আপলোড করার সাথে সাথে পাবলিক করে দিচ্ছেন। এমনটা কখনো করবেন না। আপনি একটি ভিডিও সকালে রেডি করেছেন, কিন্তু আপনার ভিডিও আপলোড করার টাইম দুপুর সময়। সকালে আপনি আপলোড করলেন, ঠিক আছে, কিন্তু সেই ভিডিওটা আনলিস্টেড অথবা প্রাইভেট করে আপনি 2-3 ঘন্টা ফেলে রাখুন। যে সময়টাতে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা উচিত, সেই সময়টাতে আপনি সেই ভিডিওটা পাবলিক করে দিন। যখনই আপলোড করলেন তখনই আপনি পাবলিক করে দিলেন। এমন করলে কিন্তু ইউটিউব কখনো আপনাকে ইমপ্রেশন দিবে না। সেই সময়টাতে আপনার দর্শকরা যদি অ্যাক্টিভ না থাকে, আপনি ভিডিও আপলোড করলেন 1-2 ঘন্টার মধ্যে 1টা
দুইটা ভিউজ আসলো, ইউটিউব অ্যালগরিদম মনে করলো এই ভিডিওটা ভালো না, এই ভিডিওতে আর ভিউজ দিবে না, এই ভিডিওতে ইমপ্রেশন আর দিবে না। এরকম করতে করতে কিন্তু আপনার চ্যানেলটা একটা সময় গিয়ে ডেট হয়ে যাচ্ছে। ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিতে একটা সময় গিয়ে লিমিট পরিমাণ ভিউজ দিচ্ছে। 1000 2000 ভিউজ দেওয়ার পরে আপনাকে আর ভিউজ দেওয়া হচ্ছে না, যে কারণে একটি ভিডিও কমপ্লিট হওয়ার পরে নির্দিষ্ট সময়ে সেই ভিডিওটা কিন্তু আপনাকে পাবলিক করতে হবে, যেন দর্শকরা সেই সময়ে অ্যাক্টিভ থাকে। ভিডিও আপলোড করলেই সেই ভিডিওটাতে মিনিমাম ভিউজ আসে। এমন ছোট ছোট কমন 5টি মিস্টেক আপনি যদি আপনার চ্যানেলে করে থাকেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এখন আপনার চ্যানেলে ভিউজ ভালো আসছে, কিন্তু একটা সময় গিয়ে হলেও আপনার চ্যানেলে কিন্তু 0 ভিউজ আসবে। আর যাদের এই প্রবলেমটা অটোমেটিকলি হয়ে গেছে বা শুরু হয়ে গেছে, তারা দেখুন আপনারা এই 5টি মিস্টেক করছেন কিনা। এই 5টি মিস্টেক আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন, তাহলেই কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে ভালো পরিমাণ আপনি ভিউজ গেইন করতে পারবেন। এখন দেখুন 3 নম্বরে আমি বলেছিলাম আপনাদের বুদ্ধি খাটাতে হবে। এমন কিছু টিপস আছে যে টিপসগুলো ফলো করে আপনার ভিডিওতে আপনি মিলিয়ন ভিউজ কিন্তু হিট করতে পারেন। একটি শর্ট ভিডিও আপলোড করার পরে আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। একটু বুদ্ধিমান ইউটিউবার যারা, তারা কিন্তু বসে থাকে না, তারা কিন্তু এই টিপসগুলো কাজে লাগায়। একটি ভিডিও পাবলিক করার পরে আপনি যদি মনে করেন যে ভিডিওতে ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে, এমনটা কিন্তু না। যারা একটু বুদ্ধিমান ইউটিউবার তারা কিন্তু ইউটিউবে ভিডিও পাবলিক করার পরে এমন কিছু টিপস অ্যাপ্লাই করে সেই সমস্ত ভিডিওতে ইউটিউব অ্যালগরিদম সেই সমস্ত ভিডিও বুস্ট করতে বাধ্য হয়। কারণ একটি শর্ট ভিডিওতে আপনার যদি অডিয়েন্স রিটেনশন আপনি 100%-এর উপরে আনতে পারেন, আপনার সেই ভিডিওটা কিন্তু ইউটিউব বুস্ট করায়। ইউটিউব অ্যালগরিদম নিজে কিন্তু শর্ট ফিডে দেখায়। আর আপনারা সবাই কিন্তু জানেন শর্ট ফিডে যখন একটি ভিডিও দেখানো হয়, সেই ভিডিওটাতে কিন্তু অনায়াসে মিলিয়ন ভিউজ কিন্তু হিট করে যদি ভিডিওটা ভালো হয়। এখন দেখুন আপনার অডিয়েন্স রিটেনশন আপনি 100%-এর উপরে কীভাবে আনবেন। আপনি একটি শর্ট ভিডিও আপলোড করে দিয়েছেন, আপলোড করার পরে আপনার ফোন থেকে আপনি কখনোই আপনার ভিডিও দেখবেন না। আপনার বন্ধুবান্ধব, মা বাবা, এনাদের কোনো জিমেল থেকে আপনার সেই শর্ট ভিডিওটা আপনি 2 থেকে 3 বার করে দেখবেন, তাহলেই দেখবেন আপনার সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন 100% 200%-এর উপরে কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম মনে করবে এই ভিডিওটা আপলোড করার পরে অডিয়েন্স রিটেনশন এত বেশি, দর্শকরা এত দেখছে, এই ভিডিওটা অবশ্যই ভালো, এই ভিডিওটা শর্ট ফিডে দিয়ে দেই, এই ভিডিওটা মিলিয়ন ভিউজ হিট করুক। এরকম করে কিন্তু ইনিশিয়ালি বুস্ট আপনার শর্ট ভিডিওতে আপনাকে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। এই সামান্য কিছু নলেজ, এই সামান্য কিছু বুদ্ধি যদি আপনি খাটাতে পারেন, প্রতিদিন ভিডিও আপলোড করার পরে 5 থেকে 6 মিনিট সময় নষ্ট করে বন্ধুবান্ধব, এনাদের মা বাবার ফোন থেকে আপনি যদি এরকমভাবে ভিডিও দেখতে পারেন, তখনই কিন্তু আপনার শর্ট ভিডিও আপনি বুস্ট আপ দিতে পারবেন। আপনার সেই সমস্ত শর্ট ভিডিওতে 0 ভিউজ প্রবলেম কিন্তু সলভ করতে পারবেন। তবে প্রতিদিন যদি আপনি এমনটা করতে থাকেন, আপনার দেখা যাচ্ছে শর্ট ভিডিও আপলোড করেছেন, আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে, তারপরেও যদি আপনি আপনার মা বাবা, এনাদের বন্ধুবান্ধবের ফোন থেকে ভিডিও দেখতে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাকে ডিটেক্ট করবে আপনি কোথায় থেকে ভিডিও দেখছেন, আপনার জিমেল আইডি কতগুলো, সব ইনফরমেশন কিন্তু ইউটিউবের কাছে আসে। তাই আপনি প্রতিনিয়ত আপনার চ্যানেলে ভালো ভিউজ আসছে, তারপরে যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আবারও ডাউন হয়ে যাবে। তাই যে সমস্ত ভিডিওতে 0 ভিউজ আসছে, যে সমস্ত ভিডিওতে লিমিট পরিমাণ ভিউজ আসছে 1000 কি 2000, সেই সমস্ত ভিডিওতে আপনি এই সমস্ত টিপস অ্যাপ্লাই করবেন। তখনই দেখবেন ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও বুস্ট করছে, আপনার ভিডিওতে মিলিয়ন ভিউজ হিট করে যাচ্ছে। এরকম করে কিন্তু শর্ট ভিডিওতে 0 ভিউজ প্রবলেম সলভ করতে হয়। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।